নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা, আপনারা দেখছেন আদ্রিস মশলা কিচেন। আজকে আদ্রিস মশলা কিচেনে আপনাদের রান্না করে দেখাবো শাহি পনির। আর এটা কিন্তু আজকে আমরা করব ভেজভাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো চলুন শুরু করব শাহি পনির, যেটা কিনা বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার থাকলে কিংবা জন্মদিন থাকলে আপনারা কিন্তু খুব সহজেই, খুব সুস্বাদুভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন শাহি পনির, যেটা কিনা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খেয়ে আপনার কিন্তু হাতের তারিফই করতে থাকবে। তো চলুন শুরু করছি শাহি পনির। তো শাহি পনির বানানোর জন্য আমরা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমরা কিউবের মতন স্কোয়ার করে করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নেব দুটো বড় মাপের টমেটো, কিশমিশ নিয়েছি প্রায় 20-22টা, 26টা-27টা মতন কাজু বাদাম, আর নিলাম 4টে কাঁচা লঙ্কা। খুব বেশি কিন্তু এতে ঝাল হবে না। এবারে আমরা একটা শুকনো কড়াইতে আমরা এর একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো আমরা এই কড়াইটাতে ভালোভাবে তাতিয়ে নিয়েছি। তারপরে এতে দিলাম 2 চামচের মতন বেসন। এই বেসনটাকে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একদম স্লো করে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা মানে খুব বেশি লাল হবে না, যখন এটার মধ্যে থেকে একটা ভালো স্মেল বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বেসনটাকে ভেজে নিতে হবে। তো আমরা বেসনটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন আমাদের বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের বেসনটা কিন্তু তৈরি। এইবারে আমরা একটা পাত্রে ঢেলে রাখবো। বেসনটাকে ঢালার পরে এইবারে আমরা ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে আমরা পনিরগুলোকে ভেজে নেব। আপনারা কিন্তু এটা রান্নাটা সাদা তেলেই করবেন। তো তেল আমাদের গরম হয়ে গেছে, এইবারে আমরা পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন, ঠিক আছে? যাতে আপনাদের নোটিফিকেশানটা ঠিকভাবে পৌঁছে যায় আমার নতুন নতুন রেসিপিগুলো যখন আমি দেব। তো দেখুন পনির কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমরা তেলের থেকে পনিরগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করব না, ঠিক আছে? হালকা গোল্ডেন হলেই কিন্তু আমরা পনিরগুলোকে তুলে নেব। তো আমাদের পনির ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন আমরা পনিরগুলোকে কিভাবে ফ্রাই করেছি, খুব বেশি কিন্তু ফ্রাই করিনি। এইবারে ওই তেলেই আমরা দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়নে দিলাম, আর দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দেব জিরে, গোটা জিরে, ঠিক আছে? তো আমরা দিচ্ছি দারচিনি। এইবারে দেবো আমরা এলাচ, প্রায় 5টার মতন দিলাম এলাচ। দেব লবঙ্গ, দিলাম প্রায় 8-10টার মতো লবঙ্গ দিয়েছি। এইবারে যখন হাফ মিনিটের মতন হবে আমরা দিচ্ছি জিরে, গোটা জিরে, প্রায় 1 চামচ উঁচু উঁচু করে দেবো জিরে ফোড়নে দিয়ে। ফোড়নটা যখন 1 মিনিটের মতন হবে তখন আমি এতে দিয়ে দেবো টমেটো, কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা, এই সব কটা দিয়ে দেবো। দিয়ে আমরা প্রায় 2-3 মিনিট এটাকে ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করব। খুব ভালোভাবে 2-3 মিনিট আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে ফ্রাই করব, যতক্ষণ না টমেটোটা একটু হালকা নরম হয়ে যায়। তো দেখুন টমেটোটা কিন্তু আমাদের প্রায় হালকা নরম হয়ে গেছে, মশলাটা কিন্তু অনেকটা কমেও এসছে। এইভাবে আমরা 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এইবারে আমরা এতে দিয়ে দিয়েছি 1 কাপের মতন জল, দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কিন্তু আমরা ভালোভাবে এটাকে ফুটতে দেবো। তো যখন ভালোভাবে এই জলটা ফুটে উঠবে
এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে এই মশলাটা হতে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে কাজু বাদামটাও নরম হয়ে যায়। তো 5 থেকে 10 মিনিটের মতো আপনারা চাইলে মাঝে 1-2 বার ঢাকনা উঠেও দেখতে পারেন। দেখুন আমাদের জলটা কিন্তু প্রায় কমে এসছে, ঠিক আছে। এইবারে আমরা গ্যাস বন্ধ করে দিয়ে এই মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। নিয়ে আমরা এটা একটা স্মুথ পেস্ট বানাবো। তো পেস্ট বানানোর আগে কিন্তু আমরা তেজপাতাগুলোকে তুলে নেব। তেজপাতাটাকে কিন্তু আমরা পেস্ট করব না। তো আমরা তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে এইবারে ঠান্ডা করে এটা একটা স্মুথ পেস্ট বানানোর জন্য মিক্সার জারে দিয়ে দিয়েছি, দিয়ে একটা ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলুন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। তো আমাদের দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এইবারে আমরা এটাকে কিন্তু ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে একটা পেস্টের মধ্যে যাতে কোনো দানা না থাকে। তো আমরা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, নিয়ে এইবারে এই পেস্টটাকে দিয়ে ভালোভাবে এটাকে পেস্টটাকে স্মুথ একটা মানে ছেঁকে নেব, যাতে এক্সেস যে মশলাগুলো আছে সেগুলো আমরা ফেলে দেবো। তো ছেঁকনিতে ভালোভাবে এটাকে আমরা ছেঁকে নিচ্ছি, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। তো এক্সেস যে মশলার যে ছাবড়াটা আছে সেটা বেরিয়ে গেছে, আর দেখুন বাটিতে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, যাতে খেতে গিয়ে মুখে কোনো দানা বা কিছু না পড়ে। তো আমরা এইবারে এটাকে দিয়েই তৈরি হবে গ্রেভিটা। এবারে আমরা কড়াইতে প্রায় 2.5 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি একটা বড় কিউব বাটারের, কিংবা 1 চামচ বাটার দিয়ে ভালোভাবে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে, এবারে আমরা এতে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা হাফ মিনিটের মতন যখন একটু তেলের মধ্যে ফ্রাই হবে, তারপরে দেবো হাফ চামচের মতন হিং আর আদা দিলে কি হয় না, পেঁয়াজের যে টেস্টটা পাওয়া যায় সেইটা বেরোয়। যেহেতু আমরা এতে পেঁয়াজ রসুন ইউজ করিনি, ভেজ করছি, তো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর হিং। তো আমার ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করতে পারিনি। তো আমরা কিন্তু এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যখন পেস্টটা দিয়েছি তখন কিন্তু এর মধ্যে যে বেসনটা আমরা ভেজে রেখেছিলাম সেইটা 1 চামচ, আর পরিমাণ মতন নুনও দিয়ে দিয়েছিলাম। তো এই পেস্টের সাথে কিন্তু আমরা দিয়েছি নুন আর বেসন। ভালোভাবে যখন ফ্রাই করে মিডিয়াম করে রেখেছিলাম গ্যাসের আঁচটাকে, তেল যখন বেরিয়ে যাবে তখন এতে দিচ্ছি আমরা 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর প্রয়োজন মতন হলুদ, আর দেব কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু হাতের মধ্যে ভালো করে ক্র্যাশ করে তারপরে দেবো। এইবারে আমরা সব মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, একসাথে সব কটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু আরও কমে গেছে। যখন প্রায় তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমরা ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। তো আবারও বলছি, আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তবে হ্যাঁ, এটাও ঠিক, আপনারা কিন্তু এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন, কথা দিচ্ছি সবাই কিন্তু আপনাদের তারিফ করবেই করবে, অসাধারণ হয় খেতে। তো এর গ্রেভিটা যেহেতু বানাবো, তার সাথে কিন্তু আমরা জল দেব না, তার পরিবর্তে দেবো দুধ। আমরা এখানে 2 কাপ দুধ দিয়েছি। আপনারা যদি গ্রেভির পরিমাণ আরও বাড়াতে চান তো দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তবে জলটা কিন্তু ইউজ করবেন না, ঠিক আছে। তো আমরা 2 কাপের মতন দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফুটতে দেবো, ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটতে দেবো। যখন এটা ভালোভাবে ফুটে উঠবে গ্রেভিটা, তখন আমরা এর আঁচটাকে কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমরা এটাকে রান্না হতে দেবো। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসের আঁচটাকে একদম স্লো তো 10 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা তুলে নিলাম। দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল প্রায় ছেড়ে দিয়েছে। আমাদের
শাহি পানির কিন্তু তৈরি পরিবেশন করার জন্য। তো আমরা এবারে এটাকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে নিয়ে আমরা এটাকে সার্ভ করব। অবশ্যই এটা কিন্তু রুটি, পরোটা কিংবা বাটার নান এই দিয়ে সার্ভ করবেন। ফ্রাইড রাইস, পোলাও দিয়ে কিন্তু খারাপ লাগে না, তবে রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে। এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কিন্তু লিখে পাঠাবেন সবার কেমন লাগলো। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।